পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত কসম আল্লাহ নবী করদম পরাম। আমার সেই বান্দা আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ পাকের ভয়ে যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ ছেড়ে দিছে। আমি আল্লাহ কথা দিলাম আমার এই ইমানদার বান্দার দুনিয়ার কারণে বিপদ আসতে পারে, যেমন নবীদের আসছে, যেমন সাহাবায়ে কেরামদের আসছে, তাবিঈদের আসছে, তাবিঈদের আসছে, কিয়ামত পর্যন্ত ইমানদারদের এরকম বিপদ আসবো। বাকি আমি আল্লাহ কথা দিলাম এই তাকওয়াওয়ালা আমার ইমানদার বান্দারে আমি আল্লাহ উদ্ধার করবো। নবীজি বলেন যারা আল্লাহ পাকের জিকির করে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাইব। শুধু এটা না, নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে করতে তার জিহ্বাটা তরুতাজা থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে দিব না। শুধু এটা না, নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তির দিলটা জিন্দা থাকে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তির দিলটা হইল মুর্দা। আর যে জিকির করতে করতে নিজের দিলটাকে জিন্দা রাখে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন এই জিন্দা দিলওয়ালাকে আল্লাহ কোনোদিনও জাহান্নামে দিবে না। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি इब्राहिमिया पैसे दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से। आमीन बोलेन आमीन। नूरे चश्मे इब्राहिम मिस हाको इस्माइल अमीन फस्सराजो नजमो उबैदो वो वहीदो शमसुद्दीन फस्सिया मंजूर मकबूल ले खुदाए दो जहां रहम कुन बर ई बुजुर्गा নিজ बर औलाद शाह। आमीन बोलेन आमीन। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি ওনার চেয়ে বড় জমিদার আপনাদের চান্দিনা কসুয়া বরুড়া কেউ আসেননি, আসেন না, কিন্তু উনি এত বড় ধনী মানুষ ছিলেন। এলাকার যাইবেন জানি দেখবেন মাইলকে মাইল এরিয়া ওনার। এই জায়গা জমি উনি কিনলো কেমনে? উনি সব সময় আল্লাহরে ডাকতেন। হঠাৎ একবার দেখা যায় কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে আল্লাহরে শয়ে শয়ে বার ডাকেন। মানুষ জিজ্ঞাসা করলো হুজুর আপনি তো প্রতি নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন, এখন দেখি আপনি এক নিঃশ্বাসে কয়েকশো বারও মনে হয় আল্লাহরে ডাকেন, এত বেশি এক নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন কেন? কারি সাহেব হুজুর বললেন আমি যখন উজানিতে বাড়ি করি কিছু জায়গা জমি কেনার সময় আমার মানুষের সাথে কথা বলতে হয়েছে, আমি জানি না আমার কয়টা নিঃশ্বাস আল্লাহর নাম ছাড়া চলে গেছে। এই জন্য আমি এক নিঃশ্বাসে কয়েকশো বার এখন আল্লাহরে ডাকি, যেন যেই নিঃশ্বাসগুলা আল্লাহর নাম ছাড়া চলে গেছে ওগুলা যেন সমান হইয়া যায়। পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত কসম আল্লাহ নবী করদম পরা। একজন মুহাব্বতের শিকল দিয়া আমার হাত পাও বাঁধা, আমি যদি সুদ খাওয়ার জন্য হাত বাড়াই ওই মদিনাওয়ালার মুহাব্বতে আমার হাতের মধ্যে টান মারে। আমি যদি অন্যায় কাজে যাইতে চাই ওই অন্যায় কাজে যাওয়ার জন্য আমার পাও আগে বাড়ে না, ওই মুহাব্বতের মদিনাওয়ালার মুহাব্বতের শিকল দিয়া আমার পাও আটকাইয়া থাকে। এই জন্য এটা আমি পারি না। তাইলে বোঝা গেল দুনিয়াটা মুসলমানদের জন্য একটু কষ্টের জায়গায়। তো দুনিয়াতে যে মানুষ আরাম তালাশ করে আরাম পাইবনি এটা হইছে জানার বিষয়। হ্যাঁ, আরামের একটা জায়গা আছে দুনিয়াতে, এটা আল্লাহ পাক নিজে বলছেন, যেটা থেকে 92% মুসলমান শুধু মুসলমানের স্লোগান দেয়, কাজ যেটা সেটা কিন্তু করে না। শান্তি কোন জায়গাতে আছে একটু, এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
এ আমার বান্দারা, তোমরা যদি দুনিয়াতে শান্তি চাও তাহলে আমি আল্লাহ পাকের জিকির করো। আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের দিলের শান্তি নিহিত আছে। দেখেন, যত মানুষ আল্লাহরে ডাকে তারা খুব শান্তিতে আছে, যারা আল্লাহরে ডাকে না তাদের শান্তি নেই। দেখেন, যারা মাদ্রাসাত পড়ায় এরা আল্লাহর জিকির করেনি, যারা মসজিদে ইমামতি করে এরা আল্লাহর জিকির করেনি। তো দেখেন, মসজিদের ইমামকে বেতন কত? 15,000 20,000 এর বেশি না। কিন্তু একটা লোক 5 লাখ টাকা বেতন পায়, দুনিয়া বিলাইনি। ওনারে জিগাইবেন, ভাই কেমন আছেন? আরে কই না করে। আর মসজিদের একজন ইমাম, ওনার বেতন 10,000 বা 12,000। ভাই কেমন আছেন? এমন ভাবে কয়ে ওঠে আলহামদুলিল্লাহ। আবার জামায়ের মিস্তারি করা, তেলতেইয়া, চেহারাও তেলতেইয়া, মুখের ভাষাও একবারে আনন্দিত। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যে যত বেশি করে সে দুনিয়াতে অত বেশি শান্তি পাইবে। আচ্ছা, দুনিয়াতে যে অত বেশি শান্তি পাইব, হাসরের ময়দানে কি? হাসরের ময়দানের ব্যাপারে নবীজি বহু বড় বড় কথা বলে গেছেন। যারা জিকির করে তাদের জন্য নবীজি বলেন, যারা আল্লাহ পাকের জিকির করে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাইব। শুধু এটা না, নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে করতে তার জিহ্বাটা তরুতাজা থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে দিব না। শুধু এটা না, নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তির দিলটা জিন্দা থাকে। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তির দিলটা হইল মুর্দা। আর যে জিকির করতে করতে নিজের দিলটাকে জিন্দা রাখে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন, এই জিন্দা দিলওয়ালাকে আল্লাহ কোনোদিনও জাহান্নামে দিবে না। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, इब्राहिमिया पैसे दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से। आमीन बोलें आमीन। नूर चश्मे इब्राहिम इसहाक़ इस्माइल अमीन फस्सरा जो नजमो उबैदो वो वहीदो शमसुद्दीन फस्सिया मंजूर मक़बूल ले खुदाए दो जहां रहम कुन बरी बुजुर्गा নিজ বর আওলাদ শাহ। আমিন বলেন আমিন। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার চেয়ে বড় জমিদার আপনাদের চান্দিনা, কসুয়া, বরুড়া কেউ আসেননি, আসেন না। কিন্তু উনি এত বড় ধনী মানুষ ছিলেন। এলাকার যাইবেন জানি, দেখবেন মাইলকে মাইল এরিয়া ওনার। এই জায়গা জমি উনি কিনলো কেমনি? উনি সব সময় আল্লাহরে ডাকতেন। হঠাৎ একবার দেখা যায় কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে আল্লাহরে 100 বার ডাকেন। মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো প্রতি নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন, এখন দেখি আপনি এক নিঃশ্বাসে কয়েকশো বারও মনে হয় আল্লাহরে ডাকেন, এত বেশি এক নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন কেন? কারি সাহেব হুজুর বললেন, আমি যখন উজানিতে বাড়ি করি, কিছু জায়গা জমি কেনার সময় আমার মানুষের সাথে কথা বলতে হয়েছে। আমি জানি না আমার কয়টা নিঃশ্বাস আল্লাহর নাম ছাড়া চলে গেছে। এই জন্য আমি এক নিঃশ্বাসে কয়েকশো বার এখন আল্লাহরে ডাকি, যেন যেই নিঃশ্বাসগুলা আল্লাহর নাম ছাড়া চলে গেছে ওগুলা যেন সমান হইয়া যায়। পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, কসম আল্লাহ নবী করদম পরামর্শ। উনি একটা শান্তি পাইতেন আল্লাহর ডাকের মধ্যে। আমাদের বাড়িতে মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনায় উনি আমাদের বাড়িতে থাকতেন। কারি উজানি ওনার
কাছে লেখাপড়াও করতেন। কারি সাহেব হুজুরের ঘোড়াটাও ইসাক রহমতুল্লাহ আলাইহি লালন পালন করতেন। যেদিন উজানি থেকে চলে যায় ওদিনের ঘটনাটাও কিন্তু একটা জিকিরের ঘটনা ছিল। এরপরে আর একদিনও ইসাক রহমতুল্লাহ আলাইহি উজানি থাকতে পারেন নাই। কারি সাহেব হুজুর বলছেন, ইসাক, যেই জিনিস তুমি দেখছো খবরদার আমার জীবদ্দশায় মুখ থেকে এই কথা বাইর করবা না। দেশে চলে যাও, যাইয়া কাজ করো। এমন দেশেই গেল, আজকে সারা দেশ না সারা পৃথিবী ওনার হাতে চলে আসছে। যেখানে যাইবেন কোনো না কোনো ভাবে চরমনার সাথে যুক্ত মানুষ পেয়ে যাবে। আমি বহু দেশে গেছি, যেই দেশেই গেছি আল্লাহর রহমতে নামাজি পাগড়িওয়ালা একটু আদর্শবান কেউরে পাইছি। ভাই আপনি এটা শিখলেন করতে, কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন? হুজুর আমি মাদ্রাসায় পড়ি না। আমি কিন্তু এই সুরুত পাইলেন কই? এটা চরমনাইতে পাইছি। পরামর্শি চেরা করবি তুই দোস্ত, कसम अल्लाह नमी कर दम फरामोश, खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। শুনেন, এই যে দুনিয়াতে চলবো মানুষ, শান্তি অশান্তির কথা তো জানাইলাম, ঈমান নিয়ে মুসলমানের থাকতে হবে না? এই ঈমান নিয়ে থাকা যায় কিভাবে? আল্লাহ পাক বলেন যে তাকওয়া নিয়ে থাকে তারই ঈমানের সাথে থাকা হয়। আর যে তাকওয়া নিয়ে থাকে এটা যেহেতু ঈমানওয়ালা, আল্লাহ পাক একটা কথা বলছেন, যে ঈমান নিয়ে থাকে তাকওয়াওয়ালা হয়, তার যত বিপদ আসুক তারে উদ্ধারের দায়িত্ব আমার। আমার কথা না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় পায়, আমি আল্লাহ পাকের ভয়ে যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ ছেড়ে দিছে, আমি আল্লাহ কথা দিলাম আমার এই ইমানদার বান্দার দুনিয়ার কারণে বিপদ আসতে পারে, যেমন নবীদের আসছে, যেমন সাহাবায়ে কেরামদের আসছে, তাবিঈদের আসছে, তাবে তাবিঈদের আসছে, কিয়ামত পর্যন্ত ইমানদারদের এরকম বিপদ আসবো। বাকি আমি আল্লাহ কথা দিলাম এই তাকওয়াওয়ালা আমার ইমানদার বান্দারে আমি আল্লাহ উদ্ধার করবো। আচ্ছা আচ্ছা, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস আমি আমনে বুঝলাম না, এটার প্রমাণ আছে। কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির জামানায় একজন বড় আলেম ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি কেন আমার কাছে আসছেন? আমারে বললে তো আমি আপনার কাছে যাইতাম। কয় না, আমার দরকারে আমি আসছি। আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নবীজির বড় বড় আমানত, ইলমের সমুদ্র আপনি আপনার কাছে ইলমের ভান্ডার আছে। আমি আসছি, আমার একটা শিক্ষা দিয়ে দেন আপনি। তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, আপনাকে বুঝানোর ক্ষমতা আমার নাই, বাকি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। একটা ফুলের বাগান আছে, পুরা ফুলের বাগানটা কাঁটায় ভরপুর, কিন্তু সব গাছে ফুল নাই। বাগানের মাঝে এক জায়গায় একটা ফুল আছে, কাঁটা দিয়ে যেহেতু ভরপুর, আর ফুলটাও আপনার দরকার, আপনি এই ফুলটা আনতে যাইবেন কিভাবে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গায়ে যেন কাটা না লাগে, আমি এমন ভাবে আস্তে আস্তে এগুলা সরাইয়া ধীরে সুস্থে আস্তে আস্তে যেন একটা কাটার ঘাইও আমার গায়ে না লাগে, আমি আস্তে আস্তে সরাইয়া ওই ফুলের কাছে যামু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে হাজার প্রকারের ফিতনা থাকবো, ঘুষ থাকবো, সুদ থাকবো, চুরি থাকবো, ডাকাতি থাকবো, অন্যায় ভাবে জমি দখল করা থাকবো, অন্যায় বিচার থাকবো, হাজার প্রকারের অন্যায় থাকবো। এই অন্যায়ের মধ্যে কাটা যেইভাবে সরাইলেন গায়ের মধ্যে লাগে না, এই অন্যায়ও যদি সরাইয়া নিজকে সেভ করতে পারেন, এটাই হলো আল্লাহর তাকওয়াওয়ালা বান্দা। खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম তাকওয়াওয়ালা মানুষ দুনিয়াতে বহুত আছে, বহুত আছে, এখনো আছে বহু তাকওয়াওয়ালা মানুষ। দেখবেন একজনের ঘরও দাওয়াত দিলে যায় না, কি ভাই আসেন না, আমি শুনছি তার সব ইনকাম হইল সুদের, এই জন্য আমার দিলে সায় দেয় না, আমি এই সুদওয়ালার ঘরে খাইতাম না, আমি দরকার হইলে না খাইয়া থাকবো, তবু হারাম খানা আমার পেটে যেন না যায়। এটা তাকওয়া। যেই খানা জায়েজ নাই এটার মধ্যে যদি কেউ চলে যায় খাইতো, যাই নাও বুঝতে হইব এই লোকের ভিতরে তাকওয়া না। বুঝাইছে? বৃষ্টি তো খুব বেশি, আপনাকে কষ্ট হইব। একটা কথা বললেই শেষ করে দেই, আপনাদের কষ্ট তো আমি দেখতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার জুলাইখার সাথে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল, জানেন কিনা জানি না, বলবো? বৃষ্টি তো খুব, জায়গায় জায়গায় আশ্রয় নিয়ে খারাইছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিয়ে করছেন আল্লাহর হুকুমে। আল্লাহরে বলছেন, আল্লাহ কি করা, এর কথাটা তা শুনেন না, কিভাবে খোড়া দেয় আমারে। জেবসখান্দি দানাশি ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়ে তলব কর। ইউসুফ আলাইহিস সালাম এর উড়ে আনছিল না, বিদ্যা একবারে অন্ধা, অন্ধ চোখে দেয় না, ধৈর্য আনছে রাজপ্রাসাদ আনছে রে। ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে, উনি অন্ধ ব্যক্তির দিকে এমনি তাকাইলে ওনার চোখ আয়া পড়ছে। ওনারা যখন সামনাসামনি রাখছে, এমনি চাইছে, ওনার চোখ ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখেই জুলাইখা হাসে মুস্কি মুস্কি। ইউসুফ আলাইহিস সালাম বলে উঠছে, ইউসুফ আলাইহিস সালাম তো চিনে না এটা কে। ইউসুফ আলাইহিস সালাম বলে উঠলেন, জেবসখান্দি দানাশ ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়ে তলব কর। এ মহিলা, তোমার নাম ঠিকানা জানি না, তোমার পরিচয় জানি না, চিনি না, কিছু না, তুমি আমাকে দেখা মুস্কি মুস্কি হাসো কেন? এবার জুলাইখা উত্তর দেয়, বগুপ্তানম বচুরুয়ে কে দিদাম, বগুপ্তানম কে চুরুয়ে বদিদাম, তোরা আজ জুমলা আলম বরগুজিদাম। আরে ইউসুফ, তুমি বলতেছো তোমার কাছে আশ্চর্য লাগে, আমি তোমাকে দেখা হাসি কেন? তুমি আমারে চিনো না? আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমার মতো একটা দয়ালু মহিলারে তুমি ভুলে গেলা কিভাবে? আমি হইলাম ওই মহিলা, যেই মহিলা 24 বছর বয়সে তোমার জন্য পাগল হইয়া মিশরে আসছি, এবং সারাটা দেশ
তন্ন তন্ন কইরা তোমার জন্য পাগল হইয়া ঘুরছি, আর তুমি বলো আমারে দেখা, তুমি তোমারে দেখা আমি হাসি কেন? তুমি আশ্চর্য, আমি না বড় আশ্চর্য, তুমি আমারে চিনলা না কেন? আরে ইউসুফ, তোমারে কি শুধু তালাইশে করছি? গেরফতি শাহেদ দৌলত ধরা গোশ, গেরফতি শাহেদ দৌলত ধরা গোশ, মোরা একবার কি কর দি পরামর্শ। আরে ইউসুফ, আমি হইলাম শাম দেশের, আমার বাপ হইল জমিদার। আসার সময় বাপের রাজত্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি, এগুলা সব তোমার পিছে ব্যয় করলাম। মিশরের বাদশাহ আজিজে মিশর, তার কাছ থেকেও আমি বহু টাকা পাইছিলাম, এগুলাও তোমার কাজ জন্য খরচ করলাম। গেরফতি শাহেদ দৌলত ধরা গো, মোরা একবার কি কর দি পরামর্শ। আর আজকে তুমি আমারে হঠাৎ বুঝে গেলা, আমারে জি জি এতটুকু আজকে কথা, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।